হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো, আজকে তাদের জন্য মেজর 3 এডুকেশন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর নিয়ে পড়বে পরবর্তী সেমিস্টার থেকে তাদের রয়েছে 1199 টাকা, যারা মাইনর কোর্স নিয়ে পড়বে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো। যদি ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের কিন্তু 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে আমাদের অ্যাডমিশন চলবে। এর মধ্যে তোমরা অ্যাডমিশন কিন্তু অবশ্যই নিয়ে নেবে, কারণ 2 জানুয়ারি থেকে আমাদের কিন্তু ক্লাসগুলো শুরু হয়ে যাবে। 2 জানুয়ারি থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। একেবারে প্রথম থেকে ক্লাসে যুক্ত হতে চাইলে অবশ্যই 31 ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশনটা করে নেবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। মার্কস 12 এর জন্য বলছে রাইট অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্স অফ প্র্যাগমেটিজম অন এইমস, তোমার মেথডস এন্ড কারিকুলাম। অথবা দিয়ে আসতে পারে ডিসকাস দ্য অরিজিন অফ দ্য প্র্যাগমেটিজম উইথ রেফারেন্স টু প্র্যাগমেটিজম এক্সপ্লেইন। কি বলছে, দ্য এইমস অফ এডুকেশন, রোল অফ টিচার এন্ড টিচিং মেথড, দেন ডিসিপ্লিন। এই প্রশ্নটা প্র্যাগমেটিজমের উপরে খুব গুরুত্বপূর্ণ। এবং আরো একটা প্র্যাগমেটিজমের উপরে কোশ্চেন আমি দিয়েছি তোমাদেরকে, সেটা হচ্ছে ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ প্র্যাগমেটিজম ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। এই প্র্যাগমেটিজমের দুটো প্রশ্ন দিয়েছি, সেই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে আইডিয়ালিজমের উপরে। হোয়াট ইজ আইডিয়ালিজম, ডিসকাস ইটস এডুকেশনাল ইমপ্লিকেশনস। অথবা আইডিয়ালিজমের উপরে আমি আরো একটা প্রশ্ন দিয়েছি, ডিসকাস দ্য এইমস অফ এডুকেশন এন্ড মেথড অফ টিচিং অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম, ন্যাচারালিজম এন্ড প্র্যাগমেটিজম। এই কোশ্চেনটা কিন্তু একসাথে করা আছে। আচ্ছা, প্র্যাগমেটিজমের উপরে আমি আরেকটা প্রশ্ন দিয়েছিলাম, হোয়াট ইজ প্র্যাগমেটিজম, ডিস্টিংগুইশ বিটুইন আইডিয়ালিজম এন্ড প্র্যাগমেটিজম, এক্সপ্লেইন এডুকেশনাল কন্ট্রিবিউশন অফ প্র্যাগমেটিজম। এই কটা প্রশ্ন তোমরা পড়লে পারে আশা করি প্র্যাগমেটিজম এবং তোমার আইডিয়ালিজম, এই দুটো প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নই কমন আশা করি পড়বে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, আইডিয়ালিজমের উপর আমি আরেকটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে, হোয়াট শুড বি দ্য এইমস অফ এডুকেশন এন্ড কারিকুলাম অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের মোটামুটি প্রশ্ন আর আশা করি কমন পড়ে যাবে। এবার আরো কিছু প্রশ্ন আমি ন্যায় ফিলোসফি থেকে দিয়েছি। অ্যাকর্ডিং টু ন্যায় ফিলোসফি, হোয়াট ইজ দ্য টিচিং মেথড, টিচার্স, স্কুল কারিকুলাম। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট শুড বি দ্য এইমস অফ এডুকেশন এন্ড কারিকুলাম অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম। সরি, এটা তো বলেছিলাম, প্র্যাগমেটিজম বলেছিলাম। আচ্ছা, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। What are the schools of Indian philosophy? Write a short note on Sankhya and Yoga schools of philosophy is terms of knowledge. এই প্রশ্ন কয়েকটা তোমরা পড়বে, আশা করি এই কয়েকটা পড়বে। আর এটা যে বুদ্ধিস্ট ফিলোসফির উপরে কোশ্চেনটা পড়ে নেবে। এই 7-8টা প্রশ্ন পড়লেই তোমাদের মোটামুটি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার 6 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে একটু লিখে নিতে পারো। Write down the common characteristics of Sankhya philosophy. Next, write a note on the following according to idealism এর aims of education and curriculum. এটা তো বড়তে অলরেডি আমাদের হয়েই যাচ্ছে, সুতরাং এখানে মিডিয়ামে না নিলেও চলবে। Then explain the basic trends of Nyaya philosophy. Basic trends of Nyaya philosophy. Then বলছে explain the basic trends of Sankhya philosophy. Then write down the aims of education and role of teacher according to the idealists. Next, describe 8-fold path of Buddhist philosophy, যেটাকে আমরা অষ্টাঙ্গিক মার্গ বলছি। Next, analyze the impact of realism in education. Next, write principles and curriculum of education as per idealistic philosophy. Next, what is yoga philosophy? Write its educational significance. Next, explain the educational significance of ecstatism. Next, what is realism? Discuss its principle. এই কোশ্চেনটা পড়বে। ন্যাচারালিজমের উপরে কোশ্চেন আসবে যে হোয়াট ইজ ন্যাচারালিজম, প্রকৃতিবাদ যেটা। রাইট ইটস টাইপস,
এর ধরনগুলো কি কি রয়েছে? ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারালিজম, ঠিক আছে, ডিসকাস অষ্টাঙ্গ যোগ ইন যোগা ফিলোসফি, and final questions explain the educational significance of Buddhist philosophy. এবার 3 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকেও আমি 14-15টা প্রশ্ন দেব। আচ্ছা, মেনশন দ্য ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি, হোয়াট ডু ইউ মিন বাই প্র্যাগমেটিজম, অলরেডি বড়তে আমরা পড়ে নিচ্ছি এই প্রশ্নটা, সুতরাং ছোটতে না নিলেও চলবে। হোয়াট আর দ্য এইমস অফ এডুকেশন অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম, ওকে। নেক্সট, what are the ethical aspects of Jaina philosophy? Write the characteristics of yoga philosophy. What should be the aims of education according to naturalism? Then mention 3 principles of pragmatism. Write the concept of education according to yoga philosophy. এই কোশ্চেন কটা পড়বা বেসিক্যালি। দেন মার্কসিজম ফিলোসফিটা পড়বা, টাইপস গুলো কি কি রয়েছে, প্রিন্সিপালস অফ জৈন ফিলোসফি, প্রিন্সিপালস অফ বুদ্ধিস্ট ফিলোসফি। আচ্ছা, নেক্সট, এক্সপ্লেন দ্য 4 নোবেল ট্রুথ অফ বুদ্ধিস্ট ফিলোসফি। দেন ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ চারবাক ফিলোসফি। আচ্ছা, ডিসকাস দ্য এপিস্টেমোলজি ন্যায়া ফিলোসফি। নেক্সট হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটা পড়বা, এক্সপ্লেন দ্য টাইপস অফ সমাধি ইন যোগা ফিলোসফি। এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে, তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি যেটা মেজর 3 যেটা এডুকেশন রয়েছে, যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন, এখান থেকে তোমাদের চারবাক দর্শন আছে, ন্যায় দর্শন আছে, তোমাদের হচ্ছে এখানে প্রকৃতিবাদ আছে, আদর্শবাদ রয়েছে, মার্ক্সবাদ রয়েছে, কিছু প্রশ্ন তোমার হচ্ছে যোগ দর্শন রয়েছে, এখানে জৈন দর্শন রয়েছে, বৌদ্ধ দর্শন রয়েছে। এই সমস্ত যে প্রশ্নগুলো এখান থেকে খুব ভালো করেই আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি। ইয়াসমিন ম্যাডাম রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলোকে নিয়েছেন এই টপিকের উপরে। তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো অনেকেই করেছো, তো এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলোকে একটু ভালো করে পড়ে যাওয়ার জন্য আজকের ক্লাসটা আমি নিলাম। যেহেতু ম্যাডামের অনেকগুলো ক্লাস ছিল, নিতে নিতে দেরি হয়ে যাচ্ছিল, সেহেতু লাস্ট মিনিট সাজেশনটা অলরেডি ম্যাডামের দাগিয়ে দেওয়া যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম। পরবর্তী সেমিস্টারে ইয়াসমিন ম্যামের কাছে অবশ্যই মেজর এডুকেশন পড়তে হলে 2 জানুয়ারি থেকে ম্যাডামের ক্লাস শুরু হচ্ছে। তোমরা যদি এনরোল করতে চাও অবশ্যই আমাদের সেন্টারে এনরোলটা করে নিও 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে। তো স্টুডেন্টস, তোমাদের পরীক্ষার জন্য আমাদের সেন্টারের প্রত্যেকটা টিচারের তরফ থেকে এবং নন টিচিং স্টাফদের পক্ষ থেকে রয়েছে তোমাদের অল দি বেস্ট। প্রত্যেককে ভালো করে পরীক্ষাগুলো দেবে এবং পুরো ফুল অ্যান্সার কিন্তু করে আসবে। তার কারণ কি, পাস করতে হলে, ভালো রেজাল্ট করতে হলে ফুল মার্কস করে আসাটা কিন্তু অবশ্যই দরকার। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।